সংবাদ মাধ্যমে বড় বড় হুঙ্কার ছেড়ে আর দিল্লিতে ডেলি প্যাসেঞ্জারি করে শুভেন্দু অধিকারী যতই নিজেকে বঙ্গ বিজেপির বড় কর্তা প্রমাণ করার চেষ্টা করুক না কেন, আদতে বঙ্গ বিজেপিতে যে শুভেন্দু সূর্য অস্তাচলে, শুভেন্দু সূর্য ডুবতে বসেছে, তার একটা হালকা ঝলক দেখা গেল বঙ্গ বিজেপির জেলা সভাপতির লিস্টে। সম্প্রতি বঙ্গ বিজেপির 25টি সাংগঠনিক জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপির তরফ থেকে। আর সেই 25টি সাংগঠনিক জেলার যে সমস্ত জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে, সেই সমস্ত জেলা সভাপতিরা আদি বিজেপি, আরএসএস ও দিলীপ ঘনিষ্ঠ বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বঙ্গ বিজেপির 25 জন জেলা সভাপতির নামের তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে, তারা আদি বিজেপি, আরএসএস ঘনিষ্ঠ বা আরএসএস সংঘ পরিবার থেকে উঠে আসা ও দিলীপ ঘনিষ্ঠ বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা আমাদের 4 মাস আগের প্রতিবেদনে জানিয়েছিলাম যে বঙ্গ বিজেপির রাশ কিন্তু নিতে চলেছে ধীরে ধীরে আরএসএস। 2026 বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব বঙ্গ বিজেপিতে আরএসএস এর ঘাড়ে রাখতে চলেছে কেন্দ্রীয় বিজেপি। সে খবর আমরা গত 4 মাস আগে থেকে আপনাদের কাছে সম্প্রচার করেছি। এবং আরএসএস বঙ্গ বিজেপির দায়িত্ব নেওয়ার পরে যে শুভেন্দু অধিকারীর ডানা ছাঁটা শুরু হবে, শুভেন্দু অধিকারীর সমস্ত দায়িত্ব কমানো হবে, শুভেন্দু অধিকারীকে তৃতীয় বেঞ্চে পাঠানো হবে, সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে আমাদের প্রতিবেদনে জানিয়েছিলাম। আর সেই কাজটা শুরু করেছে আরএসএস বঙ্গ বিজেপির জেলা সভাপতির নাম ঘোষণার মধ্যে দিয়ে। 2024 লোকসভা নির্বাচনে যখন শুভেন্দু অধিকারী কাঠিবাজি করে দিলীপ ঘোষকে তার গড়, তার হাতের তালুর মতো পরিচিত জায়গা মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে পাঠিয়েছিল, তখন আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে বঙ্গ বিজেপির প্রথম সারি থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু সুচতুরভাবে এই খেলাটা খেলেছে। আর কেবল দিলীপ ঘোষ নয়, শুভেন্দু অধিকারীর রাস্তার কাঁটা বলে পরিচিত বঙ্গ বিজেপির হেভিওয়েট এমন 3-4 জন ক্যান্ডিডেট বা প্রার্থীর কেন্দ্র বদল করিয়েছিল 2024 লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী। তারপরে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির খারাপ ফলাফল হয়েছে, দিলীপ ঘোষ হেরে গিয়েছে। আর আরএসএস দায়িত্ব নেওয়ার পরে 2024 লোকসভা নির্বাচনের পরাজয় নিয়ে আরএসএস বা সংঘ পরিবারের পক্ষ থেকে একটা টিম পাঠিয়েছিল পশ্চিমবঙ্গে কেন, কোন কোন কারণে ভারতীয় জনতা পার্টির এমন পরাজয় হয়েছে তার সরজমিনে তদন্ত করতে। আর সেই সরজমিনে তদন্তের রিপোর্ট যখন উঠে গিয়েছে সরসংঘ প্রধান মোহন ভাগবতের সামনে, তখন মোহন ভাগবত বা সরসংঘ প্রধান কিন্তু কেন্দ্রীয় বিজেপিকে পরিষ্কার জানিয়েছিল যে আগামী দিনে যদি বঙ্গ বিজেপিকে ঘুরে দাঁড়াতে হয়, বাংলায় বিজেপির পায়ের তলার মাটি ধরে রাখতে হয়, তাহলে বঙ্গ বিজেপির প্রথম সারি থেকে দল বদলু নেতাদের সরাতে হবে। বঙ্গ বিজেপিতে আদি নেতাদের গুরুত্ব দিতে হবে, যারা পুরনো দিনের কর্মী তাদেরকে গুরুত্ব দিতে হবে এবং এমন কর্মীদের সামনে আনতে হবে যাদের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে দল বদলের অভিযোগ নেই। আর সেই খবর সামনে আসার পরেই আমরা আপনাদের প্রতিবেদন করে জানিয়েছিলাম যে আরএসএস যদি আগামী দিনে বঙ্গ বিজেপির হালচাল ঠিক করার দায়িত্ব নেয়, তাহলে শুভেন্দু অধিকারীর ডানা ছাঁটা হবে, শুভেন্দু অধিকারীকে তৃতীয় বেঞ্চে পাঠানো হবে। আর সেই কাজটা শুরুতেই 25 জন জেলা সভাপতির নাম ঘোষণা করে শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিল আরএসএস। আগামী দিনে আরও যে সমস্ত জেলা সভাপতির নাম ঘোষণা হবে তারা অবশ্যই সংঘ পরিবার ঘনিষ্ঠ বা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ হবে, আদি বিজেপির হবে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। আর শুভেন্দু অধিকারী যে বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার জন্য দিল্লিতে ডেলি প্যাসেঞ্জারি করছিল, অমিত শাহ তৈলমর্দন করছিল, আরএসএস এর এই জেলা সভাপতি নির্বাচন বার্তার মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে যে তার নাম অন্তত জেলা সভাপতির লিস্টের ধারে কাছে নেই। আর এক শ্রেণীর সংবাদ মাধ্যম, কিছু পোষা ইউটিউবার, হামবাগ টিভি, প্রিয় বন্ধু থেকে শুরু করে আমি দানব বলছি, এরা যতই শুভেন্দু প্রশংসায় পঞ্চমুখ হোক না কেন, শুভেন্দু অধিকারীকে বঙ্গ বিজেপির বড় কর্তা বলুক না কেন, শুভেন্দু ছাড়া বঙ্গ বিজেপি অন্ধকার বলুক না কেন, বঙ্গ বিজেপিতে যে শুভেন্দু সূর্য অস্তাচলে, শুভেন্দু সূর্য ডুবতে বসেছে, শুভেন্দু অধিকারীকে সেই গুরুত্ব আর বিজেপি আগামী দিনে দিতে চায় না। তার সিগন্যাল 2024 লোকসভা নির্বাচনের পর থেকে বোঝা যাচ্ছিল। 2024 লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে যেভাবে বিজেপিকে ডুবিয়েছে, সেই রিপোর্ট ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় বিজেপির হাতে উঠে গিয়েছে। কেন্দ্রীয় বিজেপি সেই রিপোর্ট পেয়ে বুঝে গিয়েছে শুভেন্দু অধিকারী কিভাবে বঙ্গ বিজেপির অন্দরে ছড়ি ঘোরাতে চাইছে, কিভাবে বঙ্গ বিজেপির অন্দরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে, নিজের একটা অনুগামী ফ্যান বেস তৈরি করে বঙ্গ বিজেপিকে আড়াআড়ি ভাঙতে চাইছে। আর শুভেন্দু অধিকারীর এই সমস্ত কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রীয় বিজেপির হাতে যাওয়ার পর, সরসংঘ প্রধান মোহন ভাগবতের পরামর্শের পর শুভেন্দু অধিকারীকে কিন্তু অ্যাভয়েড করতে শুরু করেছে কেন্দ্রীয় বিজেপি।
যে কারণে আপনারা লক্ষ্য করলে দেখবেন বঙ্গ বিজেপির নির্ধারিত কোনো কর্মসূচিতে বর্তমানে আর শুভেন্দু অধিকারীকে দেখা যায় না। শুভেন্দু অধিকারী যে সমস্ত কর্মসূচিতে উপস্থিত থাকছে বা যে সমস্ত কর্মসূচিগুলো পালন করছে, সেই কর্মসূচিগুলো শুভেন্দু অনুগামী বলে যারা পরিচিত বা শুভেন্দু তৈলমর্দনকারী বলে যারা পরিচিত নেতা রয়েছে বঙ্গ বিজেপিতে, তারা অর্গানাইজ করছে। আর বর্তমানে ভারতীয় জনতা পার্টি যখন বাংলার 294 আসনের ছানবিন করার জন্য, বাংলায় 294 আসনের গ্রাউন্ড রিপোর্ট তুলে আনার জন্য একটা বেসরকারি সংস্থাকে নামিয়েছে, ঠিক আইপ্যাকের মতো একটা সংস্থাকে তারা হায়ার করেছে, যে সংস্থা কাজ করছে বাংলার 294 আসনে কোথায় কি সমস্যা আছে, ভারতীয় জনতা পার্টির কোথায় কি কমতি আছে, কোন কারণে ভারতীয় জনতা পার্টি কোন আসনে পিছিয়ে পড়ছে, এই সমস্ত ডাটা আইপ্যাক যেমন তৃণমূল কংগ্রেসকে দেয়, ঠিক সেই সমস্ত ডাটা সেই সংস্থা তুলে এনে ভারতীয় জনতা পার্টির হাতে দেবে। আর সেই সংস্থার যে সমীক্ষা রিপোর্ট, যে কেন বাংলায় বিজেপি ঘুরে দাঁড়াতে পারছে না, একের পর এক নির্বাচনে বিজেপি কেন মুখ থুবড়ে পড়ছে বাংলায়, অন্যান্য রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করলে বাংলায় কেন পাচ্ছে না, তারা গ্রাউন্ড জিরো থেকে যে রিপোর্ট কালেক্ট করে কেন্দ্রীয় বিজেপির কাছে দিয়েছে, সেখানে বাংলায় বিজেপি ঘুরে দাঁড়াতে না পারার কারণ হিসাবে যে কারণগুলো তুলে ধরেছে, তার টপ 4টে কারণে রয়েছে শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারীর কারণে বাংলায় বিজেপি ঘুরে দাঁড়াতে পারছে না। শুভেন্দু অধিকারীর নেতৃত্বকে 1/3 বিজেপির নেতা নেত্রীরা মানতে রাজি হচ্ছে না, এবং শুভেন্দু অধিকারী যে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষমূলক মন্তব্যগুলো রাখছে, যেটা বাংলার সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। বাংলার শান্তপ্রিয় মানুষ, বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ শুভেন্দু অধিকারীর এই উস্কানিমূলক বক্তব্য, উগ্র হিন্দুত্ববাদের বক্তব্যের সঙ্গে কিন্তু নিজেদের খাপ খাওয়াতে পারছে না। বিজেপির যে হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদের এক কাঠ ওপরে বা এক গাঁট ওপরে উঠে শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদের জিগির তুলছে বাংলায়, আর যেটাকে কোনোভাবে বাংলায় বসবাসকারী হিন্দুরা নিজেদের সঙ্গে মেলাতে পারছে না। তাই বিজেপির প্রতি বাংলায় বসবাসকারী হিন্দুরা ভরসা রাখতে পারছে না। শুভেন্দু অধিকারী যতই সনাতনী হিন্দু বলে নিজেকে প্রমাণ করুক না কেন, শুভেন্দু অধিকারী যে একসময় মুসলিম তোষণ করতো, যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন তিনি ফেস টুপি পরে ইফতার পার্টিতে যেত, গোমাংস খেত। শুভেন্দু অধিকারীর এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থাকার কারণে শুভেন্দু অধিকারী নিজেকে যতই সনাতনী হিন্দু বলে তুলে ধরুক না কেন, বাংলার মানুষ তাকে ভরসা করতে পারছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্বকে বাংলার মানুষ সমকক্ষ বলে মানছে না। বামেদের জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতিবাবুর বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় সমকক্ষ হয়ে উঠতে পেরেছিল, যে কারণে বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প হিসাবে বেছে নিয়েছিল। আর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে পড়া ছাত্র, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির স্কুলে পড়েছে। শুভেন্দু অধিকারী যে রাজনীতি লাইনে চলে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির লাইন, যে কারণে শুভেন্দু অধিকারীর উপরে ভরসা রাখতে পারছে না, বা শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীত মুখ বলে মেনে নিতে পারছে না বাংলার মানুষ। আর তাই বিজেপির উপরে ভরসা রাখতে পারছে না বাংলার মানুষ বা বাংলার হিন্দু সম্প্রদায়। তার উপরে বাংলার বর্তমান সরকার, তৃণমূল সরকারের কিন্তু সবচেয়ে বড় অ্যান্টি ইনকামবেন্সি কারাপশন, যে কারাপশন ইস্যুতে খোদ শুভেন্দু অধিকারী বিদ্ধ। শুভেন্দু অধিকারী নারদাতে টাকা নিয়েছে, সারদাতে টাকা নিয়েছে, একাধিক জায়গাতে কিন্তু শুভেন্দু অধিকারী নিয়েছে। তাই শুভেন্দু অধিকারী যখন কারাপশন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে বা শাসক দলকে বেঁধে, তখন কিন্তু শুভেন্দু অধিকারী সেই কথাকে খিল্লি করে উড়িয়ে দেয় বাংলার মানুষ। শুভেন্দু অধিকারী যেহেতু এক সময় নিজেও কারাপশনের সঙ্গে যুক্ত ছিল, বর্তমানে কতটা আছে না আছে সেটা কথা নয়, কিন্তু শুভেন্দু অধিকারী এক সময় ছিল, যে কারণে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সরকারের বিকল্প হিসাবে শুভেন্দু অধিকারীর মতো মানুষকে সামনে রেখে যে সরকার গঠন হবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সরকার, সেই সরকারের উপর ভরসা রাখতে পারছে না। ভারতীয় জনতা পার্টি যে সংস্থাকে নিয়োগ করেছে, তারা তাদের যে রিপোর্ট গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছে, তার রন্ধে রন্ধে ছত্রে ছত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই কথাগুলো তারা কেন্দ্রীয় বিজেপির কাছে তুলে ধরেছে। আর যে কারণে কেন্দ্রীয় বিজেপি শুভেন্দু অধিকারীকে তৃতীয় বেঞ্চে বসিয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে অন্তত শুভেন্দু অধিকারীকে একটু সামনে রেখে অন্য কাউকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মুখ করে নির্বাচন লড়তে চাইছে। 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যতই নিজেকে হুম্বিতম্বি করুক না কেন, যতই ভবানীপুর থেকে লড়বে বলুক না কেন, ভারতীয় জনতা পার্টি কিন্তু শুভেন্দু অধিকারীকে আর সামনে সারিতে রাখবে না। শুভেন্দু অধিকারী তার নিজের লাইনে কাজ করে যাবে। যদি ভারতীয় জনতা পার্টি আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিরোধী দলের জায়গাও ধরে রাখে, তাহলে লিখে নিন 100% শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার চেয়ার পাবে না। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার চেয়ারে ভারতীয় জনতা পার্টি বসাবে না। আর যে কারণে একসময় 18টা এমপি দেয়া দিলীপ ঘোষকে সামনে আনতে চাইছে, যে দিলীপ ঘোষের হাত ধরে কিন্তু বঙ্গ বিজেপির উত্থান হয়েছিল, বাংলায় বিজেপি একেবারে গ্রামে গ্রামে সংগঠন তৈরি হয়েছিল। বর্তমানে বিজেপির যেটুকু সংগঠন রয়েছে, সেটুকু কিন্তু দিলীপ ঘোষের অবদানে। শুভেন্দু অধিকারী নিজে সংগঠন দেখে না, তিনি নিজেই বলেছেন
শুভেন্দু অধিকারী সংগঠন তৈরি করে না, তাও তিনি নিজেই বলেছেন। তিনি যে বিরোধী দলনেতা সেই কাজটুকাই করেন, তার বাইরে কোনো কাজ করেন না। অর্থাৎ বাংলায় বিজেপির সংগঠনের পিছনে শুভেন্দু অধিকারীর কোনো হাত নেই। শুভেন্দু অধিকারী কেবল নিয়ম করে দুবেলা সাংবাদিক সম্মেলন করে, তৃণমূল কংগ্রেসের বাব্বা বন্ধ করে, অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্বা বন্ধ করে, আর তারিখ পে তারিখ, ডেট পে ডেট, ডেডলাইন দিতে থাকে। আর শুভেন্দু অধিকারী সেই বড় বড় হুঙ্কারের কারণে, এই তারিখ পে তারিখের কারণে বঙ্গ বিজেপি আরও বাংলার মানুষের কাছে খেলে হয়ে পড়ছে। এটা বুঝে গিয়ে আগামী দিনে শুভেন্দুকে সরাতে, শুভেন্দুকে পিছনের সারিতে পাঠাতে দিলীপ ঘনিষ্ঠদের, আরএসএস ঘনিষ্ঠদের, আদি বিজেপিদের জেলা সভাপতি করছে কেন্দ্রীয় বিজেপি। এবং আগামী দিনে আর যে বাকি জেলা সভাপতিগুলো আছে সেগুলোও কিন্তু আরএসএস ঘনিষ্ঠ, দিলীপ ঘনিষ্ঠ বা আদি বিজেপির হবে, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবং তার সঙ্গে সঙ্গে তো একেবারে ক্লিয়ার যে আগামী দিনে বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারে যিনি বসতে চলেছেন তিনি নিঃসন্দেহে আরএসএস ঘনিষ্ঠ, এবং প্রায় 80% সম্ভাবনা দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সভাপতি হতে চলেছে। তো শুভেন্দু সূর্য আস্থা চলে, শুভেন্দু সূর্য ডুবতে বসেছে। যত 2026 বিধানসভা নির্বাচন আগিয়ে আসবে তত আপনারা দেখতে পাবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের যে মতামত, যেমন মতামত অবশ্যই জানিয়ে যান আমাদের কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন।